পটল ভাজা ভীষণ মজাদার একটি ভাজি। তো পটল ভাজা তো আমরা অনেক রকমই করে থাকি। এভাবে ডিম দিয়ে কখনো পটল ভাজা খেয়েছেন? না খেলে এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতে বলবো, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি শুরুতে নিয়েছি হাফ কেজি পটল। পটলগুলো আমি ধুয়ে পানি সহ নিয়ে আসছি। এখন এই পটলগুলো আমি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আর আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন পটল, আপনাদের ইচ্ছে মতো। আর আপনারা চাইলে এই কাজটা বডির সাহায্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুরুতে বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। আর আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা দেখলে আপনারা নিরাশ হবেন না। আপনারা বাসায় তৈরি করলে আপনাদের কাছে রেসিপি জানতে চাবে। আর যেই দিনটা এই ভাজিটা করবেন ওই দিন আর মাছ মাংসের কোনো দরকার নেই, কথা দিলাম। তো এভাবে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো এভাবে আমি সবগুলা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন। আর এই পটলের খোসা দিয়েও কিন্তু ভর্তা তৈরি করা যায়, সেটা আমি অফ ক্যামেরায় করব, ওটা আর ভিডিও করব না। তো এখন আমি একটা ছুরির সাহায্যে পটলগুলো আমি গোল গোল করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে আমি সব পটলগুলো কেটে নেব। তো আমার সব পটলগুলো কিন্তু কাটা শেষ। এখন আমি তুলে নিব, তুলে নিয়ে আমি চলে যাব চুলাতে ভাজতে। তো প্রথমে আমি চুলাতে একটা প্যান বসাই দিলাম। এখানে আমি আমার পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, যতটুকু ভাজি করতে তেল লাগবে অতটুকুই দিলাম। তো দিয়ে দিলাম আমি পটল, একদম ভিন্ন রকম একটা ভাজি, না দেখলে মিস করবেন। তো একটু আমি নেড়ে দেব, তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি মিক্স করতে করতে এখানে আমি এখন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। তো এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্য হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তো এখন আমি ভালো করে আবারও সব কিছু দিয়ে ভালো করে নেড়ে দিব। আপনারা ভাবতেছেন আর কোনো কিছু দিল না কেন, মানে পেঁয়াজ দিল না কেন, মরিচ দিল না, দিল না কেন। দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। একদম সম্পূর্ণ ইউনিক রেসিপি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে ফিরে আসলাম। তো এবার আমি নেড়ে দেব। তো অনেকটাই কিন্তু হালকা হালকা পানি বের হয়ে গেছে। এখানে পটলে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। একটু ঢেকে ঢেকে ভাজি করার চেষ্টা করবেন, তাহলে আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই। অনেকটাই তেল বের হয়েছে, এখানে আর তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অনেকে আছে ভাজিতে অনেক তেল ইউজ করে। তো এখানে আমি একটা ডিম, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। এখন ডিমটা ফেটিয়ে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও 2-3টা যা লাগে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন ডিম, অসুবিধা নেই। তো ডিমটা আমি ঢেলে দিলাম। এই ডিম দিয়ে পটল ভাজি কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা রিকোয়েস্ট রইল, একবার হইলো এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন আমি ভালো করে নেড়ে দেবো। এই পর্যায়ে চুলার হিটটা লো হিটে রাখবো, তা না হলে ডিমটা তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। ব্যাচেলার ভাইয়েরা এবং নতুন আপুরা যারা এখনও রান্না শিখতেছেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিব। তো ঢাকনা তুলে আবারও ফিরে আসলাম। আমার কিন্তু অলরেডি পটলগুলা 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি এই পটলটা নামিয়ে নেব। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, বাজেট ফ্রেন্ডলি, সবাই যেন তৈরি করতে পারে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, নিরাশ হবেন না। চ্যানেলের ভিডিও থেকে কিছু একটা শিখতে পারবেন। তো আমি কিন্তু পটল ভাজাগুলো নামিয়ে রেখেছি। এখন ওই প্যানে আমি কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ।
তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো যারা এখনো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সুন্দর করে একটা লাইক করে দিবেন। তো এখানেও বেশি তেলের দেওয়ার দরকার নেই, তাহলে ভাজিতে বেশি অতিরিক্ত তেল হয়ে যাবে আর তেল মশলা খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যতটা তেল কম দিবেন ততটাই ভালো। তো আমার পেঁয়াজগুলো কিন্তু একদম একটু ব্রাউন কালার করে ভাজা শেষ হয়ে গেছে। এখানে আমি আরও একটু ভেজে তারপর অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এভাবে কিন্তু এগুলো দিয়েও পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাওয়া যায় 1 প্লেট। তো এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা পটল। সুন্দর করে একটু ভেজে নিলাম পেঁয়াজগুলা, সুন্দর একটা স্মেল আসতেছে, খুব ভালো লাগতেছে। তো দিয়ে দিলাম আমি এখন পটলগুলা। আমি পটলগুলা দিয়ে আবারও একটু নেড়ে দেব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লো হিটে রাখবেন, পুড়ে গেলে ভাজি খেতে ভালো লাগে না। এই ভাজিটা যেদিন বাসায় রাখবেন দেখবেন আর কোনো রেসিপির দরকার নেই, এটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। তো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে নেড়ে 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে যে তেল মশলা আর ঝাল ওটা পটলের ভিতরে যাবে। তো আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন একদম পারফেক্ট তেল মশলা সব পটলের ভিতরে ঢুকে গেছে ঝাল সহ। তো আপনারা ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিবেন, কোনো অসুবিধা নেই, আপনারা যেরকম পছন্দ করেন ওরকম দিবেন। তো সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে ভেজে নেব, যাতে ঝালটা একটু পটলের ভিতরে যায় আর পেঁয়াজের যে সুন্দর একটা স্মেল আছে সেটাও যে পটলের সাথে একদম মিক্স হয়ে যায়। তো এখানে আমি অ্যাড করব এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই ভাজিটা আরও ভালো লাগে। তো আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু চুলার হিটটা একদমই কমিয়ে দিছি, বেশি জাল করব না। বেশি জাল করলে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। এই কাজটা আপনারাও করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, ভাজিটা কত সুন্দর। আল্লাহ হাফেজ।